ভ্যাটিকানে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য বিশ্ব নেতা ও রাজপরিবারের সদস্যরা রোমে সমবেত হয়েছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসও এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। শনিবার সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার স্কয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভ্যাটিকানের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করার সময় ডক্টর ইউনূসকে অভ্যর্থনা জানান। যেখানে পোপের নশ্বর দেহ শায়িত ছিল, সেখানে প্রধান উপদেষ্টা প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর বিশ্বের 130টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে প্রায় 2 ঘণ্টাব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানে অংশ নেন তিনি। আর সেখানেই তাকে দেখা যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। তবে সেখানে তাদের মধ্যে কি আলাপ হয়েছে তা অবশ্য জানা যায়নি। এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শেষে বৈঠকে বসেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় ভিআইপি অতিথিদের তৃতীয় সারিতে বসতে দেখা গেছে প্রধান উপদেষ্টাকে। তার পাশে ছিলেন প্রিন্স উইলিয়াম এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এছাড়াও ডক্টর ইউনূস, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়ান, বেলজিয়ামের রাজা ও রানী, বেলজিয়ামের প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাক, শ্রীলঙ্কা, বাহরাইন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।